ফজরের আগে রাতের শেষ তৃতীয়াংশে এই নামাজটার নাম সলাতুত তাহাজ্জুদ। আরো নফল নামাজ আছে যেই নামাজের নাম সলাতুল হাজত। আরো নফল নামাজ আছে যেই নামাজের নাম সলাতুল ইস্তিসকা। আরো নফল নামাজ আছে যেই নামাজের নাম সলাতুল খায়ের। আরো নফল নামাজ আছে যেই নামাজের নাম সলাতুল তাসবিহ। এমন ভাবে আমি যাচাই করে দেখলাম 12 রকমের নামাজ আছে, নফল নামাজ, যেই নামাজের মাধ্যমে বান্দার ভাগ্য পরিবর্তন হয়। তুমি তো 5 ওয়াক্ত পড়ো না, এই সবগুলা নামাজ পড়বা কেমনে? হাইরে মুসলমানেরা, হাইরে নবীর উম্মতের দলেরা, আমি তোমরার কাছে আবদার করব, যদি নাজাত পাইতে চাও গো, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাও। ওই বান্দা ডাক দিয়ে কয়, আমি সলাতুল হাজতের নামাজটা পড়া আমার আল্লাহ তাআলার কাছে বলতে লাগলাম, আল্লাহ আমি জানি না এই ব্যক্তির কবরে তুমি কেন সুন্দর সুগ্রাণ দিছ, আমার তো জানতে বড় ইচ্ছা হয়। উনি বলে, আমি সলাতুল হাজতের নামাজটা পড়া কানতে কানতে ঘুমায় গেছি। এমন টাইমে আমি আরেকবার দেখতেছি আমার ঘরে কে জানি হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আমার ঘরে গো? তিনি আমার ডাক দিয়া কয়, যার কবরের সুগ্রাণের ব্যাপারে জানতে চাও, আমি তো ওই কবরওয়ালা ব্যক্তি। আপনি কেমনে গো আমার সামনে আসলেন? বলে, আল্লাহ প্রদত্ত ক্ষমতায়। আল্লাহ ক্ষমতা না দিলে দুনিয়ার একটা গাছের পাতাও লড়তে পারে না, লড়াইতে কেউ পারে না। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, উনি ডাক দিয়ে কয়, আপনার কবরে যে সুগ্রাণ আসতেছে এটার কারণটা কি বলবেন নি? আল্লাহ তাআলা কেন আপনার কবরে সুগ্রাণের ব্যবস্থা করে দিছে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি দুনিয়াতে একটা কাজই করতাম, আল্লাহর কোরআন পড়তে পারতাম না। এই যারা পড়তে পারেন না তারা শোনেন, আল্লাহর কোরআন পড়তে পারতাম না, আমি কোরআন বুকে আকলে আকলে কানতাম। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার দুনিয়ার জমিন থেকে কবরে আসার পর আমার কবরের মধ্যে একটা সুগ্রাণের ব্যবস্থা করে দিছে। এ মুসলমানেরা, পড়তে পারেন আর না পারেন, যদি পারেন আমার সাথে পড়বেন, না পারলে গুনগুনাইবেন, না পারলে মাথাটা নাড়াইবেন। আসেন আমরা ওই আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশায়, বরকত পাওয়ার আশায়, মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত কুনিয়ার পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে, নইলে থেকে বা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নূর নবীজির ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহাবে বহার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কে মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন এই দনপতি খোলার মাহফিলের বাবারা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবেন নারে তাকবীর নারে রিসালাত আমার বুঝায় না এটা দিয়ে কেমনে মদিনা যাইবেন আমার মাথার লম্বা চুলগুলা ছিল লম্বা চুলগুলা মাত্র 3 মাস হয় আমি মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত কইরা আইছি আমি আমার নবীর রওজার সামনে কইছি ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী বড় শখ ছিল আপনি নবীর রওজা জিয়ারত করব করে ফেলছি আপনার রওজা দেখতে এত সুন্দর গো নবী এখন দি আমার মনে চায় রওজা এত সুন্দর আপনি নবী না জানি দেখতে কত সুন্দর আপনারে দেখতাম এ বুজিরা যেই দিন নবীর হাদিস পড়ছি মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আমার নবী কয় যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারকে যাওয়ার পর আমার রওজা জিয়ারত করলো সেই ব্যক্তির জন্য সুপারিশ করা শাফাত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় নবী যদি সুপারিশ করে তোমার জান্নাত নিশ্চিত আমি ওই দিনে নিয়ত করছি মদিনায় যাব এই জন্য আশেক তো শুনে শুনে লেখে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা হায়রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা হায়রে মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিকে ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা হায়রে আমার মনের মাঝে অনেক বেশি গুনাহ আমরার জীবনে অনেক বেশি গুনাহ ক্ষমা করবে দয়াল রাব্বানা ক্ষমা করবে দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একটা জবানও বন্ধ রাখবেন না এবার বলেন মদিনা যাইতে চাই
এ মুসলমান রে, আমি মদিনায় যাওয়ার পর রাসূলের কিবরিয়া রওজার সামনে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যায় আপনার কত পাগল প্রেমিক উম্মতদেরকে নিয়ে আপনি নবীর সালাম জানায়, এরা তো মদিনায় আসতে চায়, এদেরকে আপনি মদিনাতে আনেন না। একই দোয়া আমি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া, কাবা ঘরের দরজা যেখানে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়, কাবা ঘরের গিলাফে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়, আমি ওই গিলাফটার মধ্যে ধইরা কইছি, গো আল্লাহ, তোমার মক্কার এত দাম, হাবিবের মদিনায় এত দাম, আল্লাহ কত বান্দারা মক্কা মদিনা আসতে চায়, তারারে মক্কা মদিনা আনো না। এ দনপতি খোলার যুবকেরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দনপতি খোলার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, মদিনার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আর দনপতি খোলার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু মক্কা শরীফের হেরেমের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা বুঝে আসে না। এই জন্য সবার কাছে আবদার, 2-3 লাখ টাকা হইলে তো জায়গা কিনো, 1-1.5 লাখ টাকা হইলে তো ব্যাংকে রাখো। আমি বলবো রে বাবা, সন্তান সন্ততির জন্য টাকা পয়সা না জমায়া মক্কা মদিনা যাও, মক্কায় যাইয়া ফুতের লেগে দোয়া করো। যেই টাকা জমাইতা আল্লাহর কাবা ঘরে যাইয়া মা বাপ দোয়া করলে আল্লাহ তাআলা মা বাপের দোয়ার কারণে কাবা ঘরের সামনে দোয়া কবুল কইরা সন্তানদের তার চাইতে আরো বেশি সম্পদ দিতে পারে কি পারে না? এ যুবক ভাইয়েরা, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15-20,000 টাকা বাজেট করো। আমি বলবো তোমার কদমে হাত দিয়া রে যুবক ভাই, এই টাকাটা এমনে ব্যয় না কইরা মক্কা মদিনা যাওয়ার জন্য টাকাটা জমাও। মনে রাখবা, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি মক্কা মদিনাটা যাওয়ার টাকা না জমায়া মইরা যাও, তোমার মরার পরে আমল নামায় মক্কা মদিনা তাওয়াফ জিয়ারতের সওয়াব হয়ে যাবে। এই জন্য মুরব্বী বাবারা, মক্কা মদিনা যাওয়ার জন্য কানবেন, আল্লাহ তাআলা আপনার কান্নার বরকতে মক্কা মদিনা নসিব করবে। এ মুসলমানেরা, এবার আপনারা বলেন, ওই মক্কা মদিনা যেহেতু এত বরকত পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? যদি থাকে মোহাব্বতে আমার সাথে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ধর্মপ্রাণ তরিকতপন্থী ভাই বাবারা, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, গুনার কথা স্মরণ কইরা কলবটাতে ধাক্কা দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কোমল, আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কোমল। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, যেই দিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরা
যাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পৌল মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পৌল মারহাবা আল্লাহ আল্লাহ 40,000 বছর লাগবে ফুল সিরাত পাগারি দিতে মারহাবা আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের কোল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পৌল মারহাবা আল্লাহ 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 নিদান কালার বন্ধু নবী দাঁড়ানা আমার সামনে জন্মের মতো দেখালো আপনারে মারহাবা নিদান কালার বন্ধু নবী দাঁড়ানা আমার সামনে জন্মের মতো দেখালো আপনারে মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন আপনার নামটি শুনিলাম গো নবী নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম দিদার দিয়া ধন্য কর নবী দিদার দিয়া ধন্য কর জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না গো মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ ডাকলে শোন নাই আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কে ঘনা হাইরে মুমিন বাগাই নবী ছাড়া আপন কে ঘনা মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন উম্মত সারা কিছু বুঝেন না উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন ফরিয়া গুনাহগার মতেরা পহনা দয়াল নবীজি উম্মত সারা কিছু বুঝেন না মারহাবা আল্লাহ আল্লাহ মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাঙ্গাই নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হইল বিবি হালিমা আইরে মুমিন বাঙাই নবী সারা আপন কে গো নাঙ্গাই মারহাবা لا 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 ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে আপনারা বলেন আমরা জিকির করলাম কার? এ মুসলমানেরা, এই নবীর উম্মতের দলেরা, আসেন এবার আলোচনার ধারাবাহিকতা আরো রক্ষা করে চলে। যেহেতু কোরআন তেলাওয়াতের ফজিলতের বয়ানটা ধরেছে, আমি শেষ পর্যন্ত করে যাব, কারণ যেহেতু সামনে রমজান মাস, এই কোরআন তেলাওয়াতের ফজিলত কম না বেশি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন। আর মোহাব্বতে ফজিলত বেশি। যে ভাইয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না, আপনার সবচেয়ে বড় একটা সুযোগ মাহে রমজান মাস, বড় একটা সুযোগ মাহে রমজান মাস। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন অথবা এলাকার কোন কোরআনে হাফেজ, তার কাছে আপনারা 2 জন 3 জন 5 জন হয় তারাবির পরে, অনেক সময় আপনারা সজাগ থাকেন, হয় সাহারির পর পর, নচেত সাহারির আগে 1 ঘন্টা সময় যদি 1 মাস দেন, কোরআন তেলাওয়াত আয়াত্ত হয়ে যাবে। আপনারা বলেন দেওয়ার দরকার আছে না? এই রমজান মাস পাক এবং পবিত্র করেন আল্লাহ বান্দাদেরকে, পাক এবং পবিত্র করেন আল্লাহর ওয়াস্তে। আপনাদের কাছে করজোরে আবদার করি, বাবা এই কোরআন তেলাওয়াতটা করবেন। পর্দার অন্তরালে যে মা বোনেরা দেখতেছেন বা শুনতেছেন, মা, ও মা, আমি আপনার ছেলের মতো গো মা, এই শামীম রাজা মারা গেলে আমার আর শামীম রাজা বলবে না, লাশ বলবে। আম্মু, আপনাদের কাছে করজোরে আবদার, আল্লাহর কোরআনটা শিখেন। না পড়তে পারলে কোরআনের সাথে মোহাব্বত লাগান, সন্তানটাকে কোরআনওয়ালা বানান। আপনারা বলেন কোরআন তেলাওয়াত করে লাভ আছে না? বহুত ঘরে বরকত নাই, কামাই রুজির বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না, আছে না অনেক ঘর? আমি আমার মাদেরকে বলবো, আম্মু আপনার আল্লাহর কোরআনটা পড়েন গো মা, দেখবেন এই কোরআনটা পড়লে আপনার ঘরে বরকত কই থেকে যে আসছে আপনি টেরও পাবেন না। কিন্তু আপনিও তো আপনার বউরে বলেন না, কারণ আপনি নিজে পড়েন না, আপনি বউরে কইবেন কেমনে? কথা কয় না। আপনি কইলেন আপনার বউ আপনার ঘুরে কইব, নিজে পড়েন আমার কইতে হইছে, ঠিক না? আব্বু আল্লাহর ওয়াস্তে মাপ চাই, নিজেও পড়েন, নিজের সন্তানদেরকেও বইলেন। এই যে কুকুরগুলা ডাকে শোনেন, শুনতেছেন আপনারা? কেন ডাকতেছে গন্ত? আজকে আল্লাহ তাআলা এই ধনপতি খোলা মাহফিল হওয়ার কারণে আপনাদের আহলে আওলাদদেরকে আল্লাহ তাআলা কবর থেকে উন্মুক্ত করে দিয়েছেন। তাদের রুহু এই কবর, এই মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে। এরা দেখে, আমরা দেখি না। এই কুকুর দেখে আমরা। অনেক মানুষ আজকে ঘরে বসে রয়েছে। আরে ব্যাক কল হগল, মাহফিলের প্যান্ডেলের কাছেই কেন তোমার কথা বলতে হবে? এখান থেকে ডাকাডাকি করে আল্লাহ যদি হেদায়েতের আলো এদের সিনাতে দান করে। যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, আপনারা কষ্ট পেয়েছেন কোনো? আমি কথা বইলা ফেলি, আমি অর্গুমা থাকতে থাকতে মোটামুটি ধারাবাহিকভাবে বয়ান করি তো প্রত্যেক দিন। সে ধারাবাহিকতায় মোটামুটি রক্ত থাকে গরম, লড়সড় দেখলে কইয়ালাই এমন আর কি। যেই কথাটা বলতেছিলাম আব্বুজিরাম, এই কুকুরগুলা কেন ঘেউ ঘেউ করতেছে, এটার কারণ হইল আজকে আপনার আমার বংশের মানুষ যারা কবরে, আল্লাহ তাআলা তাদের রুহুটাকে উন্মুক্ত করে দিয়েছেন। তাদের রুহুটা এই মজলিসের ডাইনে বামে ঘুরতেছে। এই পর্দার অন্তরালের আমার মা, এই দনপতি খোলা গ্রামের পূর্ব পাড়া এলাকার যুবকেরা, মুরব্বী বাবারা, বাড়ি ঘরে বৈশা রইছ রে, মনে রাখবা আজকে তোমার মা বাবার রুহুটা এই মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে। একটা ফকির যেমনে ভিক্ষা চায়, আজকে ওই মা বাবার আত্মীয় স্বজনরা এমন ভাবে আমরার কাছে হাতটা বাড়ায় দিয়া দিয়া চাইতেছে, আসস্তিরে আমার সন্তান, আসস্তিরে আমার আওলাদেরা, আমারে একটু খাস করে দোয়া করবা। ওই দোয়ার কারণে ওই ব্যক্তি যখন কবরে ফিরে যাবে, যায় দেখ
দেখবে তার আযাবওয়ালা কবরটা। আপনারা যারা প্যান্ডেলে বসে আছেন, আপনাদের দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা মাফ করে দিছে। হায়রে সন্তানের দল, কিন্তু যাদের আহলে আওলাদে মাহফিলে নাই, তারা যদি কবরে যাইবে, যাওয়ার পর দেখবে তাদের কবরের আযাব বন্ধ হয় নাই। এরা প্রশ্ন করবে, ওগো মনিব মাওলা, আমাদের কবরের আযাব তো বন্ধ হয় নাই, অন্যান্যদের কবরের আযাব মাফ করা হয়েছে, আমাদের কবরের আযাব কি মাফ করা হবে না? আমরা তো দুনিয়াতে যাইয়া আমাদের আওলাদদের কাছে দোয়া কামনা করেছি, মাগফিরাত কামনা করেছি, তখন আমার আল্লাহ তাআলা বলবে, রে আহলে কবররা, তোমরা শুনে রাখো, তোমাদের বংশের এমন কোন লোক তোমরা দুনিয়াতে রাইখা আসো নাই, আওলাদের মধ্যে এমন আসো নাই, যেই ব্যক্তি দুনিয়াতে তাইকা তোমার জন্য একটু খাস করে করে দোয়া করবে। এই মুসলমানের দয়েরা, এই নবীর উম্মতের দলেরা, আপনাদেরকে যদি আমি এই জায়গায় বসে দুই একটা কথা বলি, আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, দুনিয়ার জমিনের ভিতরে একটা সন্তানের দোয়া তার মা এবং বাবার জন্য ওই কবরে কেমন জানো নবী গো? কেমন আপনি বলেন না গো? আমার নবী বলেন, মাঝ সমুদ্রের ভিতরে একটা নৌকা ছাড়া মানুষকে যদি এমনে ছেড়ে দেওয়া হয়, ওই মানুষটা বাঁচার জন্য হাবুডুবু খাবে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে। এমন টাইমে একটা নৌকা দিয়া কেউ যদি তারা বাঁচায়, ওই নৌকার সমুদ্রের মানুষটা যত খুশি হবে, একটা কবরবাসীর জন্য তারা আহলে আওলাদরা দোয়া করলে ওই কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, কন্যা হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। কেন বললেন কথাটা? আয়াতে কারিমার তাফসীর পড়লাম, দেখলাম আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, জগতের মানুষের দলেরা, দুনিয়ার জমিনের ভিতরে কোন গরিব মানুষ সম্পদ নাই, ওই মানুষ যেন হতাশাগ্রস্ত না হয়। আবার কোন সম্পদওয়ালা সম্পদ আছে, সেই জন্য লালসার ত্যাগে পইরা, লালসার মায়ায় পইরা দুনিয়ার জমিনে অধিক পরিমাণ সম্পদের কামনা বাসনা না করে। মায়ার নবী গো, কেন গো নবী কেন? বলে, তুমি যে জায়গায় যেইভাবে আছো আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবা। বেড়ার ঘরে থাইকা কইও না, আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর দিত, বেড়ার ঘরে থাইকা যদি মনিবের প্রশংসা করতে পারো, আপনারা বলেন বেড়ার ঘরেও আল্লাহ তাআলা 5 স্টারের শান্তি দিতে পারে কি পারে না? বিশ্বাস আসেনি? আমার মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল,
এজন্য সাহাবায়ে কেরামের মাঝে খাসিয়ত ছিল, আমার নবীজি যখন যেইভাবে চাইতেন সেইভাবে দিতেন। মনে করেন আবার কালেকশন হবে, আগে কইছে হুজুর কালেকশন নাই, শুধু আপনাদের সাদৃশ্য জানানোর জন্য আমি কিছু কথা বলে যাই। রমজান মাস যেহেতু আসতেছে, অধিক পরিমাণ সাওয়াব অর্জনের মাস আসতেছে। আল্লাহর নবীর কাছে একজন ভিক্ষুক মানুষ, অধিক পরিমাণ ভিক্ষুক হওয়ার কারণে, মানে সম্পদ না থাকার কারণে, সে ব্যক্তি আয়েশা রহমতের নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, কোনো দৌলত নাই, আপনি নবী আমারে কিছু দান করেন। রহমতের নবী কান্দে, কারণ 5 দিন নবীজির পেট মোবারকে কোনো খানাই যায় না। 5 দিন নবীজি আমার রোজা। কয়দিন? আমরা কথা বলেন না, কয়দিন? 5 দিন কোন রহমতের নবীর পেটে খানা নাই। নবীজির কাছে এসে কি চাইছে? খানা চাইছে, ভিক্ষা চাইছে। নবী আমার ডাক দিয়া কয়ে, সাহাবী, তোমার কাছে সম্পদ নাই, তুমি আমি নবীর কাছে চাইছো রে। শোনো রে, আমি নবী তোমারে জানাইয়া দেই, আমি নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইনের কাছে যাইবা, ওনার কাছে যাইয়া বলবা রাহমাতুল লিল আলামিন বলছে তোমাকে কিছু সহযোগিতা করার জন্য। এবার চলে গেছে ওসমান জিন্নুরাইনের কাছে। ওসমান জিন্নুরাইনের কাছে যা বলে, হে ওসমান জিন্নুরাইন, আমার নবী বলেছে গো আমারে কিছু সহযোগিতা করার জন্য। ওসমান জিন্নুরাইন বলে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো মাল নাই, কোনো সামান নাই, তবে তুমি যদি অপেক্ষা করো তাইলে আমি তোমারে কিছু মাল দিতে পারবো। বলে, কি মাল দিবা গো? বলে, আমার ব্যবসার উদ্দেশ্যে এই মক্কা নগরীর আরব থেকে হেজাজ অঞ্চল মদিনার পার্শ্ববর্তী জায়গায় আমার কিছু উট গিয়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে। ওই উটগুলা ব্যবসায়িক উদ্দেশ্য শেষ কইরা আসতেছে, হয়তোবা তারা আমার কাছাকাছি চলে আসছে। তুমি যদি অপেক্ষা করো আমি তোমাকে একটা উট হাদিয়া প্রদান করব। বড় খুশি। ওমা, একটা উট পাইলে তো মাশাআল্লাহ অনেক কিছু, ঠিক না? খুব খুশি। দাঁড়ায়া রইলেন। নবী বলছে, তোমারে কিছু যদি না দেই তাইলে আমার নবীজির ওয়াদা আমি রাখতে পারলাম না, আমার এই সম্পদ নিয়ে কোনো লাভ নাই। এ মুসলমান, তোমার সম্পদ থাইকা যদি তোমার এলাকার কোনো গরিব না খেয়া মইরা যায়, তুমি তোমার সম্পদের হিসাব দেওয়া লাগবে। তোমার সম্পদ থাইকা যদি তোমার এলাকার কোনো মানুষ খানা না পায় রে, মনে রাখবা তুমি তোমার সম্পদের হিসাব দেওয়া লাগবে। এই কথাটা আমি পরবর্তীতে বলতেছি আমার ওয়াজের। আমি আপনাদেরকে আর বেশিক্ষণ কষ্ট দিতাম না, কারণ স্টেজে ওঠার আগে খিচুড়ির ডেক রেডি, যদি বেশিক্ষণ কষ্ট দিই ঠান্ডা হয়ে যাবো গা। এর জন্য আমি আমার অল্প সময় কথাটা গোছায় তারপরে বিদায় নিয়ে যাবো গা। আপনারা একটু কষ্ট করে বসতে রাজি আছেননি ইনশাআল্লাহ? এবার আসতেন ওই ব্যবসায়িক বণিকের মালগুলা নিয়ে একটা না দুইটা না 50টা উট এক সিরিয়ালে আসতেছে। কয়টা উট এক সিরিয়ালে আসতেছে? 50টা উট এক সিরিয়ালে আসতেছে। এবার নবী সাহাবী ওসমান জিন্নুরাইন কয়, তোমার এখান থেকে যেই উটটা পছন্দ সেই উটটা তুমি নিয়ে যাও। ওই সাহাবী কি করলেন, সামনে যে রানী উটটা আছে ওই উটটারে হাতের মধ্যে ধইরা কয়, ওসমান জিন্নুরাইন, এই উটটাই আমার পছন্দ। তিনি নিয়ে সামনের দিকে যাই। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে তিনার একটা উটের পেছনে 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 যে 49টা উট আছে একটার পেছনে পেছনে যায়। এবার ওই ব্যক্তি ডাক দেয়া কয়, হে ওসমান জিন্নুরাইন গো, তুমি তোমার বাকি 49টা উটকে কেন আকড়াও না? ডাক দিয়া কয়, না না না, আমার নবী তোমারে আমার কাছে পাঠাইছে, আমি ওসমান যেন তোমার দান করি, আমি ওসমান যেন তোমার সহযোগিতা করি। আমি তোমারে বলছি তোমার পছন্দ মতো নেওয়ার জন্য, কারণ তুমি ইহুদি মানুষ। তুমি যদি আইসা আমার কাছে কিছু চাইতা, আমি যদি দিতাম, যদি এটার কোনো খুঁত থাকতো তাইলে তুমি বদনাম করতা। নবী সাহাবীর কাছে গিয়েছিলাম, সে আমার খুদওয়ালা জিনিস দিছে, দান সদকা করছে। এই জন্য আমি বলছি তুমি তোমার পছন্দ মোতাবেক নিয়ে যাও, তুমি তোমার
পছন্দ মোতাবেক সামনের টারে নিছ, আমি কেন পেছনের গুলা আটকাইব? এটা তো আমি এই জায়গার মধ্যে আটকানোর মালিক না, তুমি তোমারটা নিয়ে যাও। পেছনে পেছনে যদি যাই রে, এই 50টা ওটি তোমার। ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয়, হাই রে বুঝতে পারলাম না, নবীরে ভালোবাসা কথা রাখতে যাইয়া 50টা উট ব্যবসায়িক মাল সহ আমি ইহুদিরে দিয়া দেয়। এই সাহাবীরা মিথ্যা হইতে পারে না, এই নবীও মিথ্যা হইতে পারে না। উনি 50টা উট লইয়া রহমতের নবীর দরবারে যায়, ডাক দিয়া কয়, গো রহমাতুল লিল আলামিন, আপনি আমার এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া কয়, এই উসমান বিন নুরানি গো, নিবা নাকি তোমার উটগুলা? কয়, না না না, আমি তো আমার নবীর কদমে সবগুলা আমি বিলীন করে দিছি। আমার আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ঘোষণা দিছে রে, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু আমারে আমার আল্লাহ তাআলা দিয়া দিব। এটার চিন্তা আমি করি না, তাইলে তুমি কেন চিন্তা করো? দেখছেন নিরে নবীর সাহাবায়ে কেরাম কেমন করে উদ্যত ছিলেন। তো রমজান মাস আসতেছে সামনে, আপনাদের কাছে করজোরে আবদার করি রে বাবারা, আপনার পক্ষ থেকে এলাকার একটা মিসকিনকে, এলাকার একটা গরিবকে একদিন হইল ইফতার করাইয়ান। আপনি ভোর রাতে মুরগি দিয়া খানা খাবেন, বহু মানুষ মুরগি দিয়া খানা খাইতে পারে না, পারলে একটা মিসকিন গরিবের মুরগি কিনা দিয়ান, পারলে একটু ভালো খাবারের ব্যবস্থা করে দিয়ান। আপনারা বলেন বাবারা, এই ভালো খাবারের ব্যবস্থা করে দিলে আল্লাহ তাআলা আপনাদেরকেও ভালো রিজিকের ব্যবস্থা করতে পারে কি পারে না? কিন্তু বেটারা রমজান মাস আসলে উমরা করতে যায়, মক্কায় যায়, মদিনা যায়, তোমার এলাকার মানুষ না খাইয়া মরে, আর তুমি মানুষের হজ করতে যাও, কাম হবে না হজ? হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি টাকা, সেই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেঠা। কেউ যায় টাকারে ঘুমানে, কেউ যায় দেশে বমনে, কেউ যায় টাকারে গরমে, কেউ যায় দেশে বমনে। আইরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন বোঝো না, গোশ খাইলে নামাজ হবে না। এমন অনেক সুদকুর ঘুষখোর পয়সাওয়ালা টেহাওয়ালা নামাজও পরে হারামও খায়, সুদও খায়, এই এলাকায় আছে না নাই? এই এলাকায় না সোনার বাংলাদেশ অভাব নাই। আবার আমরা সমাজের মানুষ এটিকে ধরিয়া নিয়ে মসজিদের সভাপতি বানায়, কি বানায় না? সুদখোর ঘুষখোর হারাম করে এটিকে ধরিয়া নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বর বানায়। তার আকলটা কিতে খায়? হারাম মসজিদে সভাপতিগিরি করতে যায়, কিতা নাই? আপনার কষ্ট হইতেছে? ও আজকে কামে লাগবো মনে হইতেছে? কামে লাগবেন না ওয়াজ, ওই কিতে আরেকটা ছোট্ট কারগুজারি ঘটনা শোনাই, রাজি আছেননি? ফজর নামাজ ফরবানি গাইকা আল্লাহ কবুল করো, আমিন কোন? কই রে ফোলাটা দাওয়াত দিছে যে, কো তুই আইছিনি? আয় 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 বাবা, আরো করতাম ওয়াজ। তোর দন খেলা ইচ্ছা, বলে হুজুর টিয়া দিয়ে আনছি না, করেন কি তৈব? তোমারটা বাজতো, দেখছেন কি বিলাতি বেড়া। গতকালকে যেখানে গেছিলাম মাহফিলে, একবারে চারিদিক দিয়ে পাহাড়, পাহাড়ের মাঝখানে, পাহাড়ে পাহাড়ে বাড়ি, ক্ষেতের ভিতরে মাহফিল, এর একটা মসজিদের কাম ধরছে। আমি 1 ঘন্টা 32 মিনিট ওয়াজ করার পর কালেকশনে ঢুকছি। কালেকশনে ঢুকার পরে মারমার করে যাইতেছে সব দেখছে অন দিয়ে, আর কালেকশন হইতেছে। এরা এলাকার একটা লাইট দিচ্ছে, এলাকার ফলাইন যা বিদেশ, 5,000 10,000 20,000 সাতটা লাইট হয়ে গেছে।
মারহাবাদি কয় না। সিমেন্ট, শুধু সিমেন্ট। আমার আজকে সকালে হুজুর সিমেন্ট হইতো 1100 বস্তা। এই সিমেন্ট দিয়ে তো 7-2টা দন যাইব। আসলে দেখছেন, আল্লাহ কবুল করো, আমিন কোন। আপনারা যে আগ্রহ নিয়ে বসতেন এটাই শুকরিয়া। আপনারা কত ওয়াজ শুনবেন? ওই সেপ্টেম্বর মাস থেকে ওয়াজ শুরু হয়েছে। আরে কিছু আপনারা কইেন না, কিছু কইতে থাক। কক টিয়া পয়সা আসেনি লাগে, ঠিক আছে পাইছি, আমি কিছু পাইছি। আমি এত টিয়া পাইলাম কই? আপনারা তো আমার মাদ্রাসা 6টা, কয়টা মাতে না তো, কয়টা? 6টা মাদ্রাসা। গরজন কইছি আমি দৌড়ে দৌড়ে ফাঁতা করে 2-3-4টা মাহফিল করতাম না, একটা করে বেশি টিয়া লয়ে কইরাম। একবারটা দেখছো নি ব্যবসাটা ঘরের ভিতরে? পরে আমি ওই এক হুজুরের ইশারা দিলাম, কি কিছু কইয়া বেজুত করে দিব নাকি? না, এলাকার মামুদও কিছু কইেন না। তো মূল বিষয় যেটা, আমার টিহা দিলে আপনার লস হইতো না। আমার যে ছোট মাদ্রাসা এটার ভিতরে দৈনিক 1 বস্তা, আমি আজ পর্যন্ত কাউরে কই নাই যে আমার মাদ্রাসা 1 বস্তা চাল দাও। আমি আজ পর্যন্ত কাউরে বলি নাই। আপনারা দোয়া করবেন না আমার লাগিয়া? ইনশাআল্লাহ দোয়া করি না আমার লাগে বেশি করে। আমরা দোয়া করলে আল্লাহর কসম করে কই, আল্লাহর কসম, আজকে আসরের পরে মাগরিবের আগে আমার পোলাপান প্রত্যেকদিন খতমে খাজে গান পড়ে। প্রত্যেকদিন আমার মাদ্রাসার যে বাচ্চাটা নুরানিতে পড়ে, এ বাচ্চার কান্না দেখলে আপনি নিজে কানবেন। আমার মাদ্রাসা নুরানিতে যে বাচ্চাটা পড়ে তার কান্না দেখলে, এই যে আপনাদের পাঁচকিট্টা সাতপুরের অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, এই যে অনন্তপুরের অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে। আমার ছোট্ট বাচ্চাটার কান্না দেখলে শুধু ইচ্ছা মতো কান্দে, দোয়া করে কান্না করে। আমার প্রত্যেকটা বাচ্চা তাহাজ্জুদ নামাজ পড়ে। কুমিল্লা নূরপুর চকবাজারের নূরপুর তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই বাচ্চাগুলা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে। পাগলা এই আর কথা কই না কেমন? এগুলা কান্না করে তাহাজ্জুদের সময়। আমি ফোলাফান্ডে কইছি, আমি তো তোরা খাওয়াই, তোরা মা বাপকে আমার এডি লেগে টিহা দেয়, টাকা দেয়। ফোলাফান্ডের মা বাপ 2,500, 3,000, 4,000 টাকা বেতন দেয়, এমনও আছে। কিন্তু এডি দিয়া কাবার হয় না, কাবার হয় না। আমি যে কইলাম তোরা যে আমি আমার টেহা দিয়ে খাবাই, আমার লাভ কিটা? এক পিচ্ছি আছে তার বাপ নাই। এবার হুজুর আমরা দোয়া কইরাম, আমার দরকার ওই এটা। আপনি কি বুঝছেন? আমি কইছি আমার দরকার এটা, আমার লাগে দোয়া করিস তোরা। আমার জীবনের টার্গেট আছে আরো করা মাদ্রাসা করতাম। আমার জীবনে বড় একটা টার্গেট, আমি একটা কমপ্লেক্স আকারে মাদ্রাসা কইরাম, বিশাল মাদ্রাসা হইব। করবেন না আপনারা দোয়া? কন্যা দোয়া করবেন নি? দোয়া করবেন। শুধু আমার হায়াতে বরকত দিলে হয়ে যাবে। যদি হায়াতে যদি আল্লাহ বরকত দেয় আর ওয়াজে যদি ওয়াজ করতে পারি সম্মান ইজ্জতের সাথে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার টার্গেট আছে। আপনারা আমার আব্বা আম্মার লাগে দোয়া করবেন, এরা বেঁচে আছে। ওয়াজ করি, আমি বললাম না আমি 17 সাল থেকে ওয়াজ করি। দাখিল পরীক্ষা মানে এসএসসি যখন দিছি এরপর থেকে ওয়াজ করি। কিন্তু এই ধারাবাহিকতা ওয়াজ করতে করতে আমাকে মানুষ দাওয়াত দেয়। আমি কিন্তু শিক্ষিত না, আমি মূর্খ মানুষ, মূর্খ মানুষ। আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি। আল্লাহ বুঝার তৌফিক দিক আমাদেরকে। তবু চেষ্টা করি মানুষকে দ্বীনের পথে, ইসলামের পথে, সুন্নিয়তের পথে, কোরআন সুন্নাহর পথে ডাকতে। আমার কথা হচ্ছে আমি আপনাকে 10টা কথা বলবো, আমার 8টা কথা ভুল, 2টা কথা সঠিক। ভুলটি মানবেন না, 2টারে মানবেন। যে 2টা সঠিক এই 2টাকে মানবেন। এতক্ষণ কথা বলছি, একটা কথা বাদ বলছি, কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বইলা দিছি। এখন যেটা বলছি, এই যে একটু আগে বললাম, মানুষ সম্পদের মালিক কিন্তু তার এলাকার মানুষ না খেয়ে মরে যায়। এই সম্পদ দিয়ে কোনো লাভ আছে? আসলে অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা সম্পদ বানাইতে বানাইতে এই সম্পদের যাকাত আদায় করে না। যাকাত বছরে দেখবেন 20টা লুঙ্গি 20টা কাপড় কিনা ইন্না এলাকার 2-1 গরিব রে দিয়া কয় যাকাত দেওয়া শেষ। আল্লাহর কসম, সোনার বাংলাদেশে যত পরিমাণ টাকাওয়ালা আছে, যদি মাত্র 3 বছর হিসাব করে যাকাত দেয়, বাংলাদেশে একটা গরিবও থাকবে না। এরা যাকাত দেয় না রে, যাকাত। নবী বলে কিয়ামতের আলামত, মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, জরিমানা। যাকাত দেওয়াকে তাদের বোঝা মনে করবে, যাকাত দেওয়াটা তাদের কাছে একবারে অশালীন মনে হবে।
শোনো, আমার এই মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার অন্তর্গত দনপতি খোলা পূর্ব পাড়া বড় বাড়ির এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সুন্নি মহাসমাবেশে যারা উপস্থিত হয়েছ, মনে রাখবারে মুসলমান, যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে পবিত্র করে। আপনারা বলেন, যাকাত দেওয়ার কারণে আল্লাহ সম্পদরে কি করে? যাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র। যাকাত দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ তাআলা এই সম্পদের নিরাপত্তার দায়িত্ব নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে, একটু জানতে বড় ইচ্ছা হয়। শুনেন এবার, আরব ভূমির বড় 9জন ব্যবসায়ী একসাথে ব্যবসা করার জন্য তারা বাহরাইন যে এলাকার নাম আপনারা সবাই তো শুনেছেন, ওই বাহরাইন এলাকার মধ্যে গেছেন ব্যবসা করার জন্য। ব্যবসা করে 9জন ব্যবসায়ী একসাথে চলে আসছে ওনাদের মালগুলো নিয়ে। প্রতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নামাজের ওয়াক্ত যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে রে বাবা, তারা একজন ব্যক্তিকে মালের প্রহরী রাইখা বাকি সবাই নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এমন টাইমে ডাকাত দলে হামলা কইরা ওই একজনের সামনে থেকে মালগুলা নেওয়ার চেষ্টা করে, পারে না। এবার ডাকাতেরা সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু মালগুলা নিতে পারি না, চল রে আমরা মালগুলাতে আগুন জ্বালিয়ে দেই। ডাকাতে হামলা করছে, 9জন বণিকের ব্যবসায়ীর মাল নিয়ে যাবে। একজন প্রহরীর সাথে ডাকাইতেরা পারে না। এরা চিন্তা করছে, যেহেতু মালই নিতে পারতাম না, চল আমরা আগুন দিয়ে জ্বালাই দিই। তখন আগুন দিয়ে দিচ্ছে। আগুন দেওয়ার পর ধাউ ধাউ করে আগুন জ্বলে। ওই একজন দৌড়ে মসজিদের সামনে যা ডাক দেয়, বণিকেরা তোমরা চলো তাড়াতাড়ি, তোমাদের মালে আগুন দেওয়া হয়েছে, তোমাদের মালগুলা পুড়ে যাচ্ছে। 9জন বণিকের ভিতরে 8জন নামাজ ছাইরা দিয়া দৌড়ে গেছে, একজন যায় না। কয়জন গেছে? কয়জন? 8জনই ধরে গেছে। একজন যখন যায় না, তারা যায় আগুন নিবানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আল্লাহর কি কুদরতের লীলা খেলা যে 8জন দৌড়ে গেছে, 8জনের মাল পুরো একবারে ছাই খাই হয়ে গেছে। আর যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে তার মালগুলা এখনো নিরাপদ, কিন্তু মালগুলা যে কাপড় দিয়া ঢাকনা দিয়া গেছে, শুধু এই মালের উপরের কাপড়টা পুড়ছে, মালগুলা নিরাপদ আছে। এ মুসলমান ইমানদারেরা, এ নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার আল্লাহর বান্দা উনি আবার নামাজ শেষ করে আস্তে আস্তে আসতেছে। তারা জিজ্ঞাসা করে, কিরে তুমি পাগল নাকি? তোমার মাল ডাকাতে নিয়ে যা আগুন দিয়ে দিছে। বললাম তুমি নামাজ ছেড়ে আসলা না, তুমি আসলা না কেন? বলে কেন আমি আসবো? বলে তোমার মাল রক্ষা করার জন্য। বলে জি না, আমি আমার বাৎসরিক হিসাব করে আমি আমার মালের যাকাত আদায় করেছি। আল্লাহর নবী না বলছে, মালের যাকাত আদায় করলে এই মালকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহর। আমি আমার আল্লাহর কাম করছি, আল্লাহ আল্লাহর কাম করব, আল্লাহ আমার মাল বাঁচাইবো। কি হয়েছে এখন দেখো? দিছে আবার সুন্দর করে। বলে ঠিক আছে, তোমার মাল যে তো পুড়ে নাই, কিন্তু মাল যে ডাকনা দিছিলা, যে কাপড়টা দিয়া, কাপড়টা তো পুড়ে গেছে। বলে এটার উত্তর এখন দিতে পারবো না, চলো আমার বাড়িতে চলো, সেখানে যে উত্তর দেই। এবার বাড়িতে যখন গেছে রে মুসলমান, বাড়িতে যাইয়া স্ত্রীকে জিগায়, 8জন ব্যবসায়ীর সাথে, এই স্ত্রী, আমি যে ব্যবসা করতে যাওয়ার সময় আমার মাল ঢাকনা দেওয়ার জন্য তুমি একটা কাপড় দিয়েছিলা, তুমি বলো না ওই কাপড়টা গত বছর যাকাত দেওয়ার সময় আমার এই কাপড়টার হিসাব তুমি আমারে দিয়েছিলে কিনা? বলে হ্যাঁ, আমি এই কাপড়ের হিসাব আপনারে দেই নাই। বলে কেন দেও নাই? বলে কাপড়টা আমাদের পার্শ্ববর্তী পরিবারের একজন ওনার বাড়িতে নিয়ে গিয়েছিল ব্যবহার করার জন্য, উনি পরে দিয়েছে, এই কাপড়ের হিসাব আপনাকে দিতে আমার মনে নাই। যখন এই কথা বলছে রে মুসলমানের দলেরা, এবার উনি বলতেছে তাইলে বুঝলাম, আমি এই কাপড়ের যাকাত আদায় করি না বিধা আমার কাপড়টা পুড়ছে, কিন্তু যে মালে যাকাত দিয়েছি এই মাল আমার পুরানি যায় নাই, এই মাল আমার নষ্ট হয় নাই। আপনারা মনে রাখবেন, যদি কারোর কাছে টাকা পাওনা থাকেন, পাওনার টাকারও যাকাত দেওয়া লাগবো। ব্যাংকে যদি টাকা থাকে, ব্যাংকের টাকারও যাকাত দেওয়া লাগবো। যদি কোনো টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, প্রত্যেকটা টাকার আপনাকে যাকাত দেওয়া লাগবো।
স্বর্ণ গয়না জাকাত দেওয়া লাগবো, সম্পত্তির জাকাত দেওয়া লাগবো। যে বাড়িতে থাকেন এইটা ছাড়া এক্সট্রা বাড়ি থাকলে সেই বাড়ির জাকাত দেওয়া লাগবো, গরু ছাগলের জাকাত দেওয়া লাগবো, সম্পত্তির মধ্যে বেশি ফসল ফলাদি হইলে সেগুলা জাকাতও দেওয়া লাগবো। দিবেন না বরকত কমে যাবে, বরকত কমে যাবে। জাকাত দিবেন তো অল্পতেই শান্তি পাবেন, অল্পতেই বরকত পাবেন। এবার আপনারা বলেন, যারা ধনী আছে, পয়সাওয়ালা আছে, রমজান দিয়ে তো সামনে, তাদেরকে হিসাব করে করে জাকাত দেওয়ার দরকার আছে নাকি নাই? কোন আছে নাকি নাই? আল্লাহ তাআলা এই যাকাত প্রত্যেককে সুন্দরভাবে সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पड़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी। या हबीब सलावतुल्लाह या रसूल अल्लाह व या हबीब अल्लाह। দয়াল নবী গো আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে, ডেকে নেন আপনার রাত। পায়েকা পাই যেন আপনারি দেখায়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম सलातुल्लाह अली औलादे नबी हजरत इमाम हुसैन जान देने की हालत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला लाम शम्अ बज में
মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, খুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, আরে তোমরা রে তোমার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি এই 1 ঘন্টা 40 মিনিটের সময়ে যা কথা বলেছি, যে কথাগুলো মানার মতো প্রত্যেককে মানার তৌফিক দান করুন, আমিন। কত ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমিন। আপনাদের কাছে আবদার, আমি কারোর বিরোধিতা করছি, ওয়াজ করছি, চেষ্টা করবেন না বলে, ওয়াজ করছি, চেষ্টা করবেন আমার প্রত্যেকটা কথার উপর, যদি মনে হয় যে হ্যাঁ এই কথাটার কারণে আমার দুনিয়া আখেরাতে কামিয়াবি অর্জন হবে, ইনশাআল্লাহ এই কথার উপর আমল করবেন। রাজি আছেন? আর কিছু বলবেন? আরেকটা গজল কইতে, গজল বলে কইতে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলি তোমায় বলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ইয়াসরিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ইয়াসরিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আর সম আল্লাহর চেয়ে দাবি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি
শ্রেষ্ঠ ভূমি হও নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহ কবুল করেন পড়েন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাদ আসর থেকে এখন পর্যন্ত আপনারা সবাই আমরা এখানে বসেছি কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আমরা তখন সেই বেহেশতের বাগানে যে বসে আছিলাম আমরা কি পাইছি কি পাইছি আমরা কেউ দেখি নাই দেখি কাল কিয়ামতের মুসিবতের দিনে 2025 সালের 10ই ফেব্রুয়ারি ওই তারিখে গণপতি খোলা এই বেহেশতের বাগানে বসে যতক্ষণ আমরা বসেছিলাম ততক্ষণ আমাদের আমল নামা কি লেখা হয়েছে আলহামদুলিল্লাহ ওই দিন আরেকটা কথা হইল আমরা জীবনে বহুত ওয়াজ শুনেছি কিন্তু একটা জিনিসের আমাদের অভাব সেটা কি আমলের অভাব যার জন্য আমাদের ওয়াজ নসিহতে কোনো ফায়দা হয় না কাজে আমরা মাগরিব থেকে আজকে প্রায় 12টার কাছাকাছি এতক্ষণ বসিয়ে এখানে ওয়াজ শুনলাম যখন আমরা বাড়ি থেকে রওনা দিয়ে আসলাম বেহেশতের বাগানে প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক 10টা করে নেকি লেখা হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু সেই নেকিগুলা মাত্র একটা কথার কারণে শেষ হয়ে যাব কয়টা একটা কথাটা কি আল গিবাদু আসাদ্দু মিন জিনা এখানে বসেছেন প্যান্ডেলের বাইরে যে কি রাহমাতুল্লাহ আপনারা আছেন না আপনারা কইরা দেন যে কোনো একজন আপনারা যে কোনো একজন করেন সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়েন কয়েকবার দরুদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির বলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين
الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद व हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানার অন্তর্গত ধনপতি খোলা পূর্বপাড়া বড় বাড়ির মাঠ প্রাঙ্গণে এলাকার যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার রোগের মাগফিরাত কামনার্থে ৮তম বাৎসরিক ইসলামী সুন্নি মুখার সমাবেশ সাজায়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যারা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের মুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাওদো তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহি করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে রহমতের নবীর উসিলায় আমরা প্রত্যেকরে তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ও দয়া কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আবার অনেক কপাল পোড়া সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমের মতো এতিম হইয়া হাত বাড়াইছে এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না আমরার আমায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি গো দাদা দাদির জীবনের গুনাহ ক্ষমা করছনি আমরার তোমার মায়া লাগেনি গো আল্লাহ আমরারে তোমার দয়া লাগেনি দয়াল রে কে জানি হাত বাড়াইছে যাদের মা বাবা কবরে আম্মা আব্বা সহ বংশের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো মা বাবা বাচ্চা থাকলে আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো রাব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমার একজন সহপাঠী খুরশেদ ভাই ড্রাইভার মানুষ ওনার মাও নাই বাবাও নাই দুইজন অন্ধকার কবরে মাঝে মাঝেই দোয়া চাই আল্লাহ আমাদের খুরশেদ ভাইয়ের আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ যারা যারা হাত বাড়ায় প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে বরকত দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ
আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ। প্রবাসীদের শরীর সুস্থ রাইকা সহি সালামতে দেশের বাড়িতে কামাই রুজি করে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে যুব সমাজ সহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার শ্রোতা বিন্দুরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। এই মাহফিল ৮ম মাহফিল, কিয়ামত পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। আমি গুনাহগার, নগণ্য, মূর্খ মানুষ, আমার জবান দিয়ে যে কথাগুলো এসেছে রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে, যে কথাগুলো আমল করার মতো সবাইকে আমল করার তৌফিক দাও আল্লাহ। ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তোমার রহমতের চাদর দিয়া, ঢাকনা দিয়া আমাদেরকে রহমত দিয়া ভরপুর করো আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জাবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই লাইন দিয়ে বসেন, এখন যাবার হবে। সবাই লাইন দিয়ে বসে, কেউ উঠবেন না, লাইন দিয়ে বসে। উত্তর দেখেন, কয়জন উত্তর দেখেন না, মুসাফা করতেছে। একটু মাইকটা দেন। সম্মানিত উপস্থিতি, একটি দাওয়াত মির্জাপুর কাসিমুল উলুম মাদ্রাসা মাঠে 23 ফেব্রুয়ারি পীর মুফতি গিয়াসউদ্দিন